গত টিউটোরিয়ালে আমরা পার্সন নামক একটা টেবিল তৈরি করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে হয়। তো গত টিউটোরিয়ালে আমরা এটুকু কাজ করেছিলাম, এটা এই টিউটোরিয়ালে আর দরকার নেই। আমরা এখন শিখব কিভাবে কোনো টেবিলের মধ্যে আমরা যে কোনো ডেটা ইনসার্ট করতে পারবো। তো সেটার জন্য আমরা প্রথমে একটা এসকিউএল কমান্ড লিখব। এসকিউএল একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা এসকিউএল কমান্ড গুলো লিখবো। তো আমরা চাচ্ছি আসলে ইনসার্ট করতে, ডেটা ইনসার্ট করতে, সেজন্য আমরা লিখবো ইনসার্ট ইনটু আমাদের যে টেবিলের নাম, ও তার প্রথমে আগে আমাদের ডেটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। এই জন্য আমরা লিখবো যে MySQL সিলেক্ট ডিবি। আমাদের ডেটাবেসের নেমটা ছিল হচ্ছে টিউটোরিয়াল এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কানেকশন। আচ্ছা, তারপর আমরা যেই এসকিউএল কমান্ডটা তৈরি করছিলাম সেটা হচ্ছে যে ইনসার্ট ইনটু, এরপর হচ্ছে টেবিলের নামটা লিখতে হবে। আমরা কোন টেবিলের মধ্যে ইনসার্ট করতে চাচ্ছি, আমাদের টেবিলের নামটা ছিল হচ্ছে পারসন, সেই পারসনটা আমরা লিখলাম। এরপর আমরা কোন কোন কলামের মধ্যে ইনসার্ট করতে যাচ্ছি সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আমাদের যে কলামগুলো ছিল, আমরা যদি একটু মনে করি যে আমাদের কলাম, ফার্স্ট কলাম ছিল হচ্ছে ফার্স্ট নেম, এবং তারপরটা ছিল হচ্ছে লাস্ট নেম, এবং তারপরটা এজ। তো আমরা FIRST ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম এবং এজ, এইগুলোর মধ্যে আমরা আমাদের ডেটাগুলো ইনসার্ট করতে চাচ্ছি এই কলামে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ। এবং এর ভ্যালুগুলো ইনসার্ট করার জন্য VALUES, ভ্যালিউস, এরপর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো দিতে হবে। আমাদের মনে করলাম যে ফার্স্ট নেমটা হচ্ছে রহিম, এবং এগুলো স্মল লেটারেই দিচ্ছি, রহিম, এবং লাস্ট নেমটা মনে করলাম হচ্ছে করিম, এবং তার বয়স মনে করলাম 20। এই হয়ে গেল আমাদের এসকিউএল কমান্ড। ইনসার্ট ইনটু পারসন, পারসনটা ছিল হচ্ছে যেই টেবিলের মধ্যে আমি ইনসার্টটা করতে চাচ্ছি। তারপর যেই কলামের মধ্যে আমরা ইনসার্ট করতে চাচ্ছি তাদের নামগুলো লিখতে হবে এবং ভ্যালুগুলো লিখতে হবে। এই ফার্স্ট নেমে যাবে এখানকার প্রথম ভ্যালু যেটা রহিম, এরপর লাস্ট নেমে যাবে তারপরে যেটা আছে করিম, আর তারপর বয়স মানে এটা এখানে যেটা থার্ড সেখানে যাবে, এইখানকার থার্ড যে এলিমেন্টটা আছে 20, সেটা এই কলামের মধ্যে গিয়ে ইনসার্ট হবে। এখন যদি আমরা এই কোয়েরিটা রান করতে চাই তাহলে আমাদের যে ফাংশন MySQL কোয়েরি, এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আমরা গত দুই টিউটোরিয়ালে দেখেছি যে দুইটা প্যারামিটার দরকার। একটা হচ্ছে যে এসকিউএলটা আমরা রান করাতে চাচ্ছি এবং যেই কানেকশনে এটা আমরা রান করাবো। এখন যদি আমরা আমাদের database.php এই ফাইলটা যদি ওপেন করি তাহলে কিছুই হবে না, কারণ এখানে আসলে কোনো আউটপুট নেই। এবার আমরা আমাদের ডাটাবেস যাব, লোকালহোস্ট php myadmin, এখানে গিয়ে আমাদের যে টিউটোরিয়াল ডাটাবেস আছে সেখানে আমরা ঢুকবো। তারপর পারসনস এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। ফার্স্ট নেমে রহিম, লাস্ট নেম করিম এবং এজ 20। আমরা যদি এখান থেকে ফার্স্ট নেম রহিমের পরিবর্তে অন্য একটা নাম দিই, নামটা দিলাম আমরা মাহমুদুর, এবং লাস্ট নেম দিলাম হচ্ছে রহমান, আর এজ দিলাম 21 অথবা 20। এইবার যদি আমরা এটাকে আবার যদি রান করাই, আচ্ছা এবার আমরা একটু আউটপুট দেখতে যাচ্ছি। তো দেখার জন্য আমাদের এই যে MySQL কুইরিটা যে চললো, এইবার এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিলাম। সাপোজ ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টেস্ট। এবার আমরা একটা ইফ স্টেটমেন্ট আনি, ইফ ভেরিয়েবল টেস্ট, অর্থাৎ এই কুইরিটা যদি সফলভাবে চলে তাহলে আমরা ইকো করব সাকসেস, আর এলস দিলাম ইকো নট। এখন যদি আমরা
এই পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে সাকসেস, অর্থাৎ এই ডেটাটা আমি যেই ডেটাটা মাত্র দিলাম সেটা ডাটাবেজে ইনসার্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা আবার ডাটাবেজে যাই, এবার আবার যদি এই পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি এবং পার্সনে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবো যে সেকেন্ড আমাদের ডাটাটা ইনসার্ট করা হয়ে গেছে, আমরা যে ধরনের ডাটা দিয়েছিলাম। এইভাবে প্রত্যেক যতবার আমরা এটাকে রান করব ততবার এই ডাটাটা ইনসার্ট হতে থাকবে। এইভাবে কোনো ডাটাবেজের টেবিলে কোনো ডাটা ইনসার্ট করতে হয়। তো আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে ফেলি। আমাদের যে index.php ফাইল আছে, আমরা যদি আমাদের ফোল্ডারে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.php আর একটা হচ্ছে database.php। আমরা যদি এই index.php ফাইলটা ওপেন করি, এখানে আমরা একটা ফর্ম তৈরি করলাম যার অ্যাকশন হবে হচ্ছে আমাদের এই database.php, অর্থাৎ আচ্ছা আমরা তৈরি করি database.php এবং মেথড দিলাম get অথবা পোস্ট মেথড দিলাম আমরা। এবার এখানে আমরা একটা লিখব যে ফার্স্ট নেম এবং ঠিক এই জায়গায় একটা ইনপুট ফিল্ড তৈরি করব যার টাইপ হবে টেক্সট এবং নেম দিলাম ফার্স্ট নেমের জন্য এফ নেম। সেম আরেকটা লাইন আমরা তৈরি করব যেটা হবে হচ্ছে লাস্ট নেম, যার ইনপুট টাইপ টেক্সট এবং নেমটা হবে হচ্ছে এল নেম। আরেকটা ফিল্ড তৈরি করব যেটা হবে হচ্ছে এজ, যার নাম দিলাম আমরা এজ। আরেকটা ইনপুট টাইপ সাবমিট তৈরি করব, সাবমিট বাটন, যার ভ্যালু দিলাম রেজিস্টার। আচ্ছা, এখন যদি আমরা এই index.php ফাইলটা একটু দেখে আসি, index.php ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ নামে তিনটা ফিল্ড তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি কোনো ফাইলের নাম index.php হয়, সেটা না লিখলেও অটোমেটিক এই যে আমি কিন্তু এখানে index.php লিখিনি, জাস্ট ফোল্ডার নামটা লিখছি এবং ফোরথ স্ল্যাশ দিছি, তাতেই কিন্তু আমাদের index.php টা শো করতেছে। index.php না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে একজন ইউজার আসলো এবং তার ফার্স্ট নেম টাইপ করলো, লাস্ট নেম টাইপ করলো এবং এজ টাইপ করলো, টাইপ করে যখন সে রেজিস্টার দিবে তখন এই টেবিলে এসে আমাদের ডাটাগুলো সেভ হয়ে যাবে, অর্থাৎ আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা তৈরি করতে চাচ্ছি। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে ফর্ম সেখানে অ্যাকশনে দেওয়া আছে database.php, অর্থাৎ ইউজার যে ডাটাগুলো দিবে সেগুলো নিয়ে database.php এই ফাইলের মধ্যে সে আসলো। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাটাগুলো আসলো এখান থেকে সেগুলোকে আমাদের রিসিভ করতে হবে। তো আমরা রিসিভ করার জন্য আমরা তিনটা ভেরিয়েবল তৈরি করি, সেটা হচ্ছে যে fname ইকুয়াল আমাদের যে ডাটাগুলো আসতেছে সেগুলো সব পোস্ট মেথডের মাধ্যমে, এবং এখানে আমরা এই ফার্স্ট নেমের যে নেম সেটা দিয়েছিলাম এফ আন্ডারস্কোর নেম, সেজন্য এই পোস্টের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। একইভাবে লাস্ট নেমের জন্য আরেকটা ভেরিয়েবল এল নেম, তারপর এজ এর জন্য আরেকটা। আমরা সবগুলো ডাটা এই তিনটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব আমাদের এই জায়গাটাতে চেঞ্জ হবে, আমাদের এই ভ্যালুগুলোর এখানে চেঞ্জ হবে, অর্থাৎ ইউজার যেই ভ্যালুগুলো দিবে সেগুলো নিয়ে আমাদের ডাটাবেজের মধ্যে ইনসার্ট করবে। তো এই ডাটাগুলোকে আমাদের ডাইনামিক করা লাগবে, অর্থাৎ ফর্ম থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া হবে, এই ফর্ম থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া হবে সেই ডাটাগুলো নিয়ে আমাদের যে database.php এখানে সেই ভেরিয়েবলের মধ্যে সেভ করলে ডাটাগুলো, তারপর এইখানে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছিলাম ডাটাবেস টেবিলে ইনসার্ট করার জন্য সেই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিব, এই ভেরিয়েবলের নাম দিয়ে দিব। এই ভ্যালুগুলো আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে যে আমাদের প্রথম যে ভেরিয়েবলটা আছে এফ নেম সেটা আমরা দিয়ে দিলাম। এরপর সেকেন্ড নেম যেটা অর্থাৎ লাস্ট নেম সেটাকে আমরা দিয়ে দিলাম ভেরিয়েবল এল আন্ডারস্কোর নেম, কারণ আমরা এই ভেরিয়েবলের মধ্যে আমাদের লাস্ট নেমটা অ্যাসাইন করে নিয়েছি। এরপর এটা হচ্ছে এজ, এখানে আমরা দিয়ে দিব ভেরিয়েবল এজ, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলে এখন কেউ যদি আমাদের
index.php ফাইলে ভিজিট করে এবং তার ফার্স্ট নেম দিল সাপোজ টেস্ট এবং লাস্ট নেম দিল লাস্ট টেস্ট, আর এটা হচ্ছে ফার্স্ট, আর এজ দিল সাপোজ 50। এবার যদি রেজিস্টার বাটনে ক্লিক করে সাকসেস, অর্থাৎ এখন আমাদের database.php ফাইলে। এরপর আমরা যদি এই ডাটাবেসটার এই পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করে পার্সনে ক্লিক করি, ক্লিক করলে দেখবো এই যে আমাদের ডাটাগুলো এখানে ইনসার্ট হয়ে গেছে। একইভাবে কেউ যদি আবার এখানে অন্য কোনো ডাটা দেয়, অ্যানাদার লাস্ট অ্যানাদার এবং এজ দিল একটা 30। এবার যদি রেজিস্টার দেওয়া হয়, আবার যদি আমরা এই পেজটা যদি রিফ্রেশ করি এবং পার্সনে যদি যাই, দেখবো অ্যানাদার ডাটা আমাদের চলে এসেছে। তাহলে এইভাবে কোন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা যায় এবং ডাইনামিক্যালি ডাটা এনে ডাটাবেসে ইনসার্ট করা যায়। ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। কোনো সমস্যা হলে গ্রুপে কমেন্ট করবেন, আমি আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।